আসসালামু আলাইকুম। আমরা আজ আসছি মাওয়াঘাটে। এটা হলো মাসুম ভাই, তার একটা স্পেশাল আবদার ছিল আজকে সে মাওয়াঘাটে আসবে, ইলিশা দিয়ে সে ভাত খাবে আজকে। তো যেই কথা সেই কাজ, বের হয়ে আসলাম মাওয়াঘাটে ইলিশ খাইতে। সেই স্বাদের ইলিশ। এই যে আমরা দুইজন মাওয়াঘাটে আসছি ইলিশ দিয়ে খাইতে। কেন? তো ভাই, আপনার কি অনুভূতিটা বলেন রমেশ ভাই? ইলিশই ভাই, ইলিশি, হ্যাঁ। ইলিশ, মাছের রাজা ইলিশ, এটা বলতে হবে। আর বিশেষ করে মাওয়াঘাটে কিন্তু ইলিশের বিষয়টা কিন্তু খুব স্পেশালভাবে না হয়। যেমন ইলিশের লেজ ভর্তা, তারপরে সাথে বেগুন ভাজি, শুকনো মরিচ ভাজি ভেজে দিচ্ছে, সাথে আপনার ইলিশ সরিষার তেল দিয়ে ভাজা, দেখতে পারছেন। এটা কিন্তু এই ইলিশটা কিন্তু আমরা খুব পছন্দ করে এখান থেকে বের করছি। এটা 1 কেজি 300 গ্রাম ওজন আছে। এটা হালকা ডিম আছে পেটের ভিতরে, এবং যতটুকু আমরা এখানে জানতে পারছি আর কি, তার সাথে কথাবার্তা বললাম যে এই ইলিশটা কোথায় থেকে ধরছে, কোন নদীর মাছ। তারা বললো যে এই পদ্মারই মাছ, আজকেই এই মাছটা তারা ধরছে, এবং তারা মানে সেখান থেকে আর কি জেলেদের থেকে তারা একটা কালেক্ট করে এটা আসছে এখানে। যেহেতু তাজা ইলিশের একটা গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। জি জি। আমি একটু এখানকার প্রাইসটা একটু বলি। ইলিশের ব্যাপারটা আপনার কোনো কনস্ট্যান্ট কোনো বিষয় না। ইলিশের প্রাইসটা হলো, আপনি এখানে আসবেন, মাছ দেখবেন, মাছের কিছু বিষয় আছে দেখার, সেগুলো দেখে বুঝবেন যেটা আসলেই মাছটা তাজা কিনা, বা মাছটা আপনার কোথাকার মাছ, মানে কিছুটা সিমটম আছে এটা বোঝার মতো। তো আপনি এটা দেখবেন, এবং এখানে আপনি এই ইলিশের যে প্রাইসটা, এটা আপনার এখানে তাকে দামাদামি করতে হবে। তারা একটা দাম বলবে, আপনি মানে আমরা যদি আসি হুট করে এসে আর কি, মানে মাছটা ক্রয় করা যাবে না, তাই তো? না না, হুট করে ক্রয় করলে তো আপনি এখানে হবে না, কারণ তারা এক কথা বলতে কি, আমরা যেমন বঙ্গবাজার বা গুলিস্তান বা যেখানে ফুটপাথ থেকে কোনো জিনিস কিনতে গেলে যেরকম প্রাইস ওরা বলে, যে একটা রেট থাকে, যে একটা থেকে টি শার্ট কিনতে গেছেন, একটা সে মনে করেন ছোটার জাঙ্গা কিনতে গেছেন আপনি, কিন্তু রেট বলে আপনাদের কাছে 700-500, কিন্তু আপনি কী বলে সেটাকে 3 ভাগ 4 ভাগ করে একটা রেট বলে। সেটা 3 ভাগ 4 ভাগ করে না বললে, মোটামুটি এখানে আপনি আসছেন ইলিশটাতে, আপনাকে যদি বলে যে 3000, আপনি সেখানে হয়তো বা 1500-1800 শুরু করতে পারেন, এখানে 1500 শুরু করতে পারেন না, বা 1200 থেকে শুরু করতে পারেন। অ্যাটলিস্ট আপনি একটা প্রাইস আসবে, এটা মনে হবে না আপনাকে নেওয়া উচিত, কারণ নেবেন। জি। এখানে সিস্টেম হলো আপনার এই যে বেগুন ভাজি হচ্ছে পার পিস হলো, একটু বেগুন ভাজিটা দেখেন, বেগুন ভাজি, হ্যাঁ এটা হচ্ছে বেগুন ভাজি। হ্যাঁ, এই বেগুন ভাজি আপনার ওখানে বেগুন রাখা আছে, আস্তে আস্তে বেগুন, সে বেগুন থেকে আপনাকে কেটে স্লাইস করে দেবে। হ্যাঁ, এটা স্লাইস করে দেবে। স্লাইস রেট হলো আপনার 25 টাকা রেট, স্লাইস জি। মানে পার পিস, পার স্লাইস রেটটা হলো আপনার 25 টাকা করে। তো আমরা দুইজন যেহেতু আসি, তো বেগুনের ব্যাপারটা আসলে এইভাবে নিয়ে নেই, সে কারণে দুইটা বেগুন আমরা এখানে নিচ্ছি। দুইটা বেগুন দাম পড়ছে 50 টাকা। আর এখানে হচ্ছে যে এই ভাতের ওই যে বল ভাই, এইটা ভাতের যে বলটা দেখেন, যেটা আমরা বলি হচ্ছে যে বাংলার বল যেটা বলি, এই ভাতের 1 বল ভাত দিবে আপনাকে। এই ভাতের বলটা হলো রেট প্রাইস, এটা ফিক্সড রেট। ফিক্সড রেটের যে বিষয়গুলো সেগুলো বলতেছি, সেটা হলো যে ফিক্সড রেট আপনার ওটা হচ্ছে 120 টাকা আপনি পাবেন। আর এই হচ্ছে এই যে মাছের এই যে লেজ ভর্তা, এটা আপনাকে করে দিবে। আর এখানে হচ্ছে যে এই যে তেলটা দিয়ে এরা ভাজি করবে, এই তেলটা আপনাকে নিয়ে দিতে হবে। এখানে বড় ছোটো বোতল আছে, যেটা সম্ভবত 200 গ্রাম। ছোটোটা হলো 100 টাকা, 100 টাকা, বড়োটা হলো 200 টাকা। 200 টাকা। তো আপনি তেলটা কিনে দেবেন, তো তেলটা আপনি ভেজে এভাবে আপনাকে প্রদর্শন করে দিবে। তো ভাইয়া, এখানে আপনি যে ভাজিটা আসলে যে তেল দিয়ে ভাজছে, এটা মানে আসলে খাবারটা কেমন টেস্ট হয়েছে? আমি আপনাকে বলি, আমি অনেকবার এখানে আসছি, তো আমি ইলিশের আগে টেস্ট করছি। এখন যে ইলিশটা আমি খাচ্ছি, ভাজিটা আমি পূর্বে টেস্ট
যেটা ছিল ওরকমটা পাচ্ছি, কিন্তু ভর্তাটা কেন ডিফারেন্ট একটু, মানে আজকের ভর্তাটা গতবার যখন খেয়েছি সেই ভর্তার সাথে টেস্ট এখন ততটা মিল নাই, জি, জি। ভিন্নতা, মানে আগেই বেশি ভালো ছিল, মানে আগেরটাই ভালো ছিল। আগের থেকে ভালো ছিল। আপনি আসছেন তো, আপনি তো জানেন জি, জি। বিষয়টা। আমিও খাচ্ছি, সেই জন্য আর কি পার্থক্যটা বুঝতে পারছি যে আপনি আসলে বুঝতেছেন না হ্যাঁ হ্যাঁ পার্থক্যটা? অবশ্যই। আপনি বুঝতেছেন পার্থক্য? তো আপনি তো একটু খান, খেয়ে দেখেন আপনি একটু। আপনি কি কি মানে ব্যাপারটা কি? আমার কথার সাথে কি এক মিল পাচ্ছেন আপনি? অবশ্যই। আচ্ছা আচ্ছা। আগে যে সাতটা তবে আপনি যদি এখানে আসেন, মাওঘাটে আসেন, তাহলে এই যে পানি স্পা, এই সবসময় ট্রাই করবেন যে আপনি যাতে লোকাল কোনো পানি না খাইতে আর কি, ঠিক আছে? এরকম বোতলজাত পানি খাবেন এখানে এসে, কারণ লোকাল পানির বিষয়টা থাকে কি যে এখানে এরকমভাবে আমি মানে খুব বেশি টিউবওয়েল দেখি না, এই পানিটা নদীর থেকে মেবি নদীর থেকে কোনো একটা সাবমার্সিবল পাম্প দিয়ে এনে এই পানিটা হয়তো রিজার্ভ করে সেখান থেকে আসে। তো আপনি ট্রাই করবেন সব সময় পানিটা কিনে খাওয়ার জন্য এখানে এসে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো আমরা এখন যে বিষয়টা আপনার কাছে আরেকটু গুরুত্ব দিয়ে বলি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একদম জনমানব শূন্য, হ্যাঁ, একদমই নীরব একটা এলাকা, মানে এদের যে আগের যে ব্যবসাটা ছিল ওইভাবে এখন আর নাই। এটা হলো ভাই ভাই মোল্লা হোটেল, আমরা ভাই ভাই মোল্লা হোটেলে খাচ্ছি, এবং ওই যে আপনি দেখতেছেন ওই যে প্রাইস লিস্ট এখানে আছে, প্রাইস লিস্টটা আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন, ওই প্রাইস লিস্টটা এসে দেখবেন, দেখে তারপরে এটা ইয়ে করবেন। ওখানে শুধু মাছ বাদে, মাছের রেটটা শুধু বাদে অন্য অন্য রেট দেওয়া আছে, মাছটা আপনাকে কিনতে হবে। মাছটা যে ওদের বড় করে একটা ইসের কার্টুনের ভিতর রাখা থাকে, আপনি ওখানে ওরা দেখাবে, আপনি ওখান থেকে দেখে দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আপনারা দেখলেন আজ মাওঘাটে ইলিশ খাওয়া। এই আজকের ইলিশ খাওয়াটা বিশেষ করে মাসুম ভাইয়ের আবদার ছিল, সে এটা বললো যে মাওঘাটে আমরা গেছিলাম ওর অন্য উদ্দেশ্যে 300 ফিট, আর সেখানে যে মিষ্টি খেয়েছি, খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সে হঠাৎ করেই তার মাওঘাট মনে পড়লো যে মাওঘাটে যাওয়া যায়, ইলিশ খাওয়া যায় কিনা। তো যেই কথা সেই কাজ, আমরা এভাবেই আসলে সময় বের করা, আসলে এভাবেই সময় বের করতে হবে আপনাকে খাইতে গেলে বা কোথাও ঘুরতে গেলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।